اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়াই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। وعليكم السلام ورحمة الله وبركاته। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আরসাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন, তাকে ধর্মের সহি বুঝ দান করে। আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলেন কোন সময়? যখন মানুষ সৃষ্টিকর্তার পরিচয় ভুলে গেছিল। আমাকে কে সৃষ্টি করলো, কেন করলো, আসি কোথায়, ছিলাম কোথায়, যাব কোথায়, এই পরিচয় যখন মানুষ ভুইলা পুরাপুরি তাদের চাল চলন আচরণ বিধি পশুর মতো হয়ে গেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইয়া আল্লাহর পরিচয়, এই দুনিয়ার পরিচয়, আখেরাতের পরিচয় দেওয়ার জন্যই রসুল পাঠাইছেন। যখন নাকি বিভিন্ন বিজাতিরা শোনা শুরু করলো যে এরকম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতি দাবি করছেন, পরীক্ষার জন্য বিভিন্ন সময় আল্লাহর নবীকে পাঠাইছিলেন তারা পরীক্ষা করে দেখবে। যখন পরীক্ষার পরে দেখছেন যে আসলেই সে নবী, তখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন তারা সত্যের সন্ধান পাইয়া গেছে, তখনই তারা কিন্তু তওবা করে পরিবর্তন হয়ে গেছে। এক আল্লাহর বান্দা আল্লাহর রসুলকে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাকে বলেন কোন কাজ করলেই, কোন কাজ ছাড়লেই আমি বেহেশতে যাইতে পারবো, কিছু আমলের কথা আমাকে বলেন। আল্লাহর নবী তাকে আমলের কথা বললেন। যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই পালন করব, বাড়তিও করব না, কমতিও করব না। এই কথা বললে তিনি যখন রওনা করলেন, আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলেন তাকে দেখে লও। বর্তমান যুগে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশের ভিতরে তালাশ করলে দেখা যায় মুসলমান সন্তানদের ভিতরে নাস্তিকতার অভাব নাই। আরে মুসলমান সন্তানরা ইসলাম ওলামায়ে কেরামদেরকে দেখলে ঘৃণা করে, দরকার নাউজুবিল্লাহ। অনেকে এবার বলতে পারেন, হুজুর তাদের কার্যক্রম চালচলন দেখলে ঘৃণা আইসা যায়, কথা ঠিক না? কিন্তু মনে রাখা লাগবে, কোরআনুল কারীম হাদিস সত্য না? সত্য। যারা নাকি ঠিক মতো আমল করে না, এই লেবাস সুরাতে ইসলামের নাম দিয়া বিভিন্ন মুখী চলছে, এদেরকে মনে করবেন আল্লাহর রসুলের ওই হাদিস, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা শাররুল শেরারে শেরারুল উলামা। আলেম হইয়া যে ভালো হবে সে সাধারণ হাজার লক্ষ মানুষের চেয়ে উত্তম মানুষ, আর যে নাকি খারাপ হবে সাধারণ হাজার লক্ষ মানুষের চেয়ে নিকৃষ্ট মানুষ।
আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই একটা উদাহরণ দিয়ে বলতেন যে সব জিনিসের ভিতরে ভেজাল ঢুকছে। স্বর্ণের ভিতরে ভেজাল, দুধের ভিতরে ভেজাল, সব খাদ্যের ভিতরে বলতে গেলে ভেজাল। ভেজাল হওয়া সত্ত্বেও আমরা কি স্বর্ণ ব্যবহার ছাড়ছি? দুধ পান করা বাদ দিছি? বাজার সদায় খাওয়া খাওয়া বাদ দিছি? তা আমরা কি করি? স্বর্ণ নকল না আসল, এইটা পরীক্ষার জন্য যন্ত্র তৈরি হয়েছে, কোষ্ঠী পাথর। ঘষা দিলেই আপনার প্রমাণিত কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ। যদি বলেন কথা ঠিক কিনা? এইভাবে দুধের ভিতরে ভেজাল আছে কি নাই? বিভিন্ন যন্ত্র তৈরি হয়েছে, দুধের ভিতরে ছাড়লেই আপনার প্রমাণ হয়ে যায় কোনটা নকল দুধ আর কোনটা আসল দুধ। এই কথার মাধ্যমে আব্বাজান বুঝাতেন, আমরাও বুঝাতে চাই যে ইসলাম হইল সবচেয়ে দামি জিনিস। ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র এইটার ভিতরে ভেজাল ঢুকাবার জন্য বিভিন্ন প্রক্রিয়া কাজ করে। এরা আলেমও সাজায়, মুফতিও সাজায়, পীরও সাজায়, এরা ইসলামের নামে দলও সাজায়। ওই চরমনাইতে আমার মনে আছে এক চোর ধরা পড়ছিল, সুবহানাল্লাহ, দেখতে মোটা হয়, মনে হয় খাঁটি আল্লাহর ওলি। এই সুন্নতি দাড়ি, পাগড়ি কাঁধে, লম্বা জামা নেসফ শাক পর্যন্ত গায়ে, মাথায় টুপি, পাগড়ি কান্দে আছে, দেখতে মনে হয় যে একেবারে খাঁটি আল্লাহর ওলি। কিন্তু ধরা পড়ছে চোর। কারণ সে চিন্তা করছে এই পরিবেশের মধ্যে আমার চুরি করতে হইলে এই লেবাস চুরা ছাড়া চুরি করা যায় না। আসলে চোর তার সুবিধার জন্য এই লেবাস পরিধান করছে, কথা ঠিক না? ঠিক এইভাবে কিন্তু অনেক ইহুদি নাসারা খ্রিস্টানরা বিভিন্ন কৌশলে দেখবেন বিভিন্ন মুফতি মুহাদ্দিস পীরও সাজাইছে, এরা কিন্তু ইসলামের নামে দলও সাজাইছে। এখন আপনি বলতে পারেন হুজুর আমরা চেনবো কিভাবে? আপনার চেনা এটা জরুরি, চেনা লাগবে। এই চেনার মাপকাঠি কোষ্ঠী পাথর হইল কোরআন এবং হাদিস। সবাই জোরে বলেন সুবহান। কোরআন এবং হাদিসের কোষ্ঠী পাথর যখন আপনি ওইটাকে পরীক্ষায় মাপকাঠিতে ফেলাবেন, দেখবেন কোনটা আসল আর কোনটা নকল বের হয়ে যাবে, কথা ঠিক না? আমার আব্বাজান বলতেন সমাজের ভিতরে সব জিনিসে ভেজাল ঢোকার পরেও আমরা কিন্তু ছাড়ি নাই ব্যবহার, পরীক্ষা করিয়া আসলটা নকলটা বের করি। ঠিক ইসলামের ভিতরে ভেজাল ঢুকছে, এই ভেজাল আমাদের কোরআন এবং হাদিসের মাধ্যমে কোষ্ঠী পাথরে যাচাই করে আমাদের বের করতে হবে যে কোনটা আসল কোনটা নকল। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকে কিন্তু বিভিন্ন দলের পিছনে পড়ে, বিভিন্ন টাকার পিছনে পড়ি, এরপরে কলে আমি চলছি চলছি তো চলছি, বাপদাদা চলছে আমিও চলি। কথা কিন্তু এইটা না। কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই। আমি যদি পরিচয় দিই আমি চরমনাইয়ের লোক, এই পরিচয় কবরে চলবে? আমি অমুক দলের লোক, অমুক ওস্তাদের সাগরেদ, এই পরিচয় কবরে চলবে? কবরে কিন্তু কোনো পরিচয় নাই। যদি পরিচয় থাকতোই আল্লাহর নবীর চেয়ে বড় পীর, অলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসেও নাই, আসবেও না। নবী কিন্তু দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুজি নাফসাকা মিনান নার, ফাতেমা তুমি দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যে এসো। যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জমানার নবীর মেয়ে, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। জোরে বলেন কথা ঠিক কি? আমার বাজানদেরকে বলবো, অল্প বিষয়ের উপরই আপনারা যে আলেম ওলামাদের বিভিন্ন খারাপ মন্তব্য করেন, আচ্ছা আমি জিজ্ঞাসা করি অন্য যারা মুসলমান দাবি করে, বিভিন্ন নেতা বিভিন্ন নেত্রীরা, তারা যে বিভিন্ন ইসলামের বিরুদ্ধাচরণ, বিভিন্ন অসৎ কাজে লিপ্ত, তাদের ব্যাপারে আপনাদের ক্ষিপ্ত হন না কেন? কারণটা কি? এর কারণটা কি? বরঞ্চ আলেম ওলামারা যদি আজকে বাংলাদেশে না থাকতো, আপনার যে মুসলমান, আপনার কি করণীয় কি বর্জনীয় এটা শিক্ষা দিত কে? কথা ঠিক না? এটা আপনি শিখতেন কার থেকে? এই জন্য অনেক সময় আমি বলি, আব্বাজান বলতেন শিক্ষা দুই ধরনের, একটা হলো দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা। দুনিয়ামুখী শিক্ষা ক্লাস 1 থেকে শুরু করে
MA ক্লাস পর্যন্ত কোথায় কি আপনাকে শিখাইছে যে আল্লাহকে, তার পরিচয় কি, আমি কোন ধর্মের, আমার কামটা কি, আমার এই জিন্দেগি দুনিয়া এবং আখেরাতের জিন্দেগি, এই কোনো পরিচয় আপনি পাইছেন? নামাজের ভিতরে কয় ফরজ, কথা কন না কা? ওযুর ভিতরে কয় ফরজ, এগুলো কোন জায়গায় শিখছেন? তাহলে কি শিক্ষা দিল? কেমনে খাইবে, কেমনে বাঁচবে? এই জন্য বলে কথা ঠিক না? আমার আব্বাজান বলতেন কেমনে খাইবে কেমনে বাঁচবে, এই শিক্ষার জন্য আজকে সব পাগলের মতো সব ওদিকে ঝোঁকছো, ক্লাস 1 থেকে MA ক্লাস পর্যন্ত। তারপরেও যে শিক্ষায় শিক্ষিত হইছো, এর সে কিন্তু পশুরা তোমার সে ভালো জীবন যাপন করতে পারে। এই কথা ঠিক না? দেখবে আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যে দেখেন এত কৌশল, এত কিছু করার পরেও তারপর কিন্তু মানুষ অনাহারে অনেক সময় মারা যায়। না খাইয়াও মানুষ কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু মারা যায়, কিন্তু একটা পশু না খাইয়া জঙ্গলের মরছে, এরকম কোন ঘটনা আপনাদের জানা আছে? বরঞ্চ আব্বাজান বলতেন যে দেখো আল্লাহর কুদরত, যখন ওই বন্যা হয়েছিল সুন্দরবনের গাছের উপর যে নাকি কয়েক ফুট উপর দিয়ে পানি গেছে, তখন কোন সুন্দরবনের কোন প্রাণীরা কোন মিছিল টিছিল বাড়ি করছে যে আমরা কিন্তু অসহায় পড়ছি, তাড়াতাড়ি খাদ্যের ব্যবস্থা করো? কি কোন জায়গায় মিছিল দেখছেন? কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় বন্যা হইলেই তখন কিন্তু তেরান লাগে, দৌড়ান লাগে, তাহলে মানুষ না খাইয়া মরে। কিন্তু আপনি জঙ্গলের পশু পাখির জন্য তেরান লয়ে গেছেন কয়দিন? হ্যাঁ, তাহলে যেই বন্যা গ্যাস আর বড়ি তো সব সাফি হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পালতেছে না। এবং দেখেন তাদের বাঁচার পলিসিগুলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন চতুর বানাইছে। আর আপনি তো এই ক্লাস 1 থেকে MA ক্লাস পর্যন্ত খালি একটু কেমনে খাবেন, কেমনে বাঁচবেন, এইটাই শিখছেন। এছাড়া তো কে বানাইছে, কাকে বানাই, আমাকে বানাইলো কেন, ছিলাম কোথায়, আসি কোথায়, রওনা করলাম কোথায়, আমার করণীয় কি, বর্জনীয় কি, এইটা তো কোথায়ও শিখাইল না। এই জোরে বলেন কথা ঠিক না? ঠিক আমার বাজানদেরকে বলবো, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেই এই ডাকাইত তো 2 ধরনের। ডাকাইত কয় ধরনের? এক শ্রেণীর ডাকাইত হলো রাস্তার ভিতরে পিস্তল ধরে, ছুরি ধরে, আপনাকে বলে কি আছে বের কর, নালে কিন্তু বুকে গুলি করব, নালে ছুরি বুকে ঢুকাইয়ে দেব। কি এটা ডাকাইত না ভালো মানুষ? আর ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত পড়িয়ে হইয়া এখন কলম দাসে বড় বড় অফিসার হইছে। অফিসার হইয়া এখন কলম ধরে বলে এবারে টাকা দিলে দে, নালে চার্জশিট কিন্তু উল্টা যাইবে, টাকা দিলে দাও নালে বিল কিন্তু পাবা না, টাকা দিলে দাও নালে চাকরি কিন্তু পাবা না। এইগুলো কি ডাকাইত না ভালো মানুষ? তাহলে দেখেন ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত পড়িয়া কলম ধরে ডাকাইত হইছে, আর ওইটা হইছে ছুরি এবং পিস্তল ধরে ডাকাইত। দুটোটাই কিন্তু চিন্তাই করে। কি জোরে বলে কথা ঠিক না বাড়ি? এখন এই 2 ধরনের ডাকাত যদি হিসাব করেন, এই শিক্ষার মাধ্যমে মানুষ হয়েছে কয়জন? এই বাংলাদেশের ভিতরে বর্তমানে যারা MP মন্ত্রীরা আছে, সংসদ চালায়, দেশ চালায়, TIB একটা রিপোর্টের মধ্যে আসছে, এদের ভিতরে শতকরা প্রায় 97 জন চোর, 97 জন হয়েছে চোর, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত, বুঝেন নাই? আর বাকি 3 জন তাও চোর, এটা একটু কম চোর। কথা বুঝছেন না? বুঝেন? আর এমন নিকৃষ্ট চোর, বিদেশ থেকে বিভিন্ন সময় বন্যায় কবলিত লোকদের অসহায়ের জন্য বিভিন্ন বিস্কুট আসে, বিভিন্ন ধরনের সহযোগিতা ত্রাণ আসে, এমন চোর আর চোর ওই বিস্কুট পর্যন্ত চুরি করে। কথা বুঝলেন ভাইজান? বুঝেন নাই? আমাদের বর্তমান প্রেসিডেন্ট সে একটা বক্তব্য রাখছিল, আফসোস করছে আর বলছে যে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ টাকা চুরি হয়, কথা বলছেন, অর্থাৎ দুর্নীতি হয়, এই টাকা দিয়া প্রতি বছর একটা পদ্মা সেতু তৈরি হয়, ঠিক না? তাহলে বুঝা গেল এই শিক্ষার মাধ্যমে মানুষ হয় না, অমানুষ হয়েছে। এখন অনেকে বলতে পারেন হুজুর কই অনেক ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া বিভিন্ন ডিগ্রি নিয়া, হুজুর এরা তো নামাজি, এরা তো হাজি হইছে, এরা তো ঠিক তাসবিহ আদায় করে। আমি বলবো এরা কিন্তু ওই শিক্ষার মাধ্যমে নামাজি হয় নাই, এরা যে কোনো একজন নামাজির সংস্পর্শে থাকার কারণে নামাজি হয়েছে। কথা ঠিক? যদি তাই হয়, আর দিনী শিক্ষার ব্যাপারে একটু আলোচনা করলে দেখবেন, দিনী শিক্ষার ব্যাপারে আল্লাহ নবী বলছেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমিহি,
আমার মাওলা আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা। আর দুনিয়ার শিক্ষা শুরু হয়েছে মূর্খের থেকে। ক্লাস 1 এর আগে কোনো ক্লাস ছিল? তাই এটা একটা ক্লাস ছিল, মূর্খ ক্লাস। কথা ঠিক না? 2 আলারে পড়াইছে কিন্তু 3 আলায় না, 1 আলায়। আর 3 আলারে পড়াইছে কিন্তু 2 আলায়, নিচ থেকে উপরে। আর ইসলামী শিক্ষা স্বয়ং আল্লাহ থেকে শুরু হয়ে আপনার পর্যন্ত। এবং যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাই ঘোষণা করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে পাঠাইছি তামাম দুনিয়ার সমস্ত জগতের জন্য শান্তি স্বরূপ। কি জন্য পাঠাইছি? কি আল্লাহর নবী আসার পরে শান্তি আসে না আসে নাই? ইতিহাস পড়িয়ে দেখতে পারেন না? পড়েন তো না, পড়ছেন তো খালি নাস্তিকদের লেখা বই। পড়লেই দেখবেন আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছিলেন তখন ইতিহাস ওই যুগটাকে বলতো অন্ধকার যুগ, অসভ্যের যুগ। যেই যুগে তার বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানকে গর্ত খুইডা জ্যান্ত অবস্থায় চাপা দিয়ে বাড়িয়ে ফেলতো। কোন জায়গায় এই দাহিয়ে কল বিরোধী আল্লাহ তার জ্যান্ত মেয়েকে মাটিতেছে, সেই জায়গা ওখান থেকে আমি হাইটেও আসছি কয়েকদিন আগেও, হজে গেছিলাম, তখন দেখে আসছি। এইভাবে অসভ্যের যুগ। আল্লাহর নবী আসার পরে যখন বংশক্রমে ঝগড়া, মারামারি, কতল, কাটাকাটি, আল্লাহ রসুল আইসা সেগুলো চিরতরে মিটিয়ে দিয়েছে। এবং আল্লাহর নবী উপাধি পাইছিল আল আমিন, তামাম দুনিয়ার সবচেয়ে বড় সত্যবাদী। কাফেরদের ভিতরে বিবাদ মীমাংসার জন্য আল্লাহ নবীকে সালিশদার মানত। আল্লাহ নবী যে সিদ্ধান্ত দিতেন উবায়দুল মাইনে নিত। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী আসছিলেন কি দাওয়াত নিয়ে? হে আমার চাচারা, হে কাফেরেরা, এক আল্লাহর উপরে ঈমান আনো। কয় আল্লাহর উপরে? শিরক কইরো না, এরকম মত, এরকম খারাপ কাজ কইরো না, এক আল্লাহর উপরে ঈমান আনো। এই দুনিয়া কিন্তু শেষ জিন্দেগি না, পরবর্তী আরেক জিন্দেগি আছে। সেই জিন্দেগি চলার জন্য দুনিয়া থাকা অবস্থায় সম্বল জোগাড় করে রওনা করো। তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, মুসলমানদের এই দুর্দশা কেন, কারণ কি? এর কারণের ভিতরে বর্তমানে মুসলমান সন্তান সিংহভাগ এরা নাস্তিকদের সাথে সম্পর্ক রাখা এবং নাস্তিকদের সংস্পর্শে যাওয়া এবং নাস্তিকদের লেখা বইপত্র পড়া এবং নাস্তিকদের চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুর্দিন যাইতেছে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, দেখবা তোমরা একটা সোনার মানুষে পরিণত হয়ে যাও। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে খবরদার, দিন তো যাইতেছে, এই মাহফিল শুরু হয়েছে, প্রতি বছর হইতেছে, বহু বছর পর্যন্ত দেখবেন গত বছর যেই লোকগুলো এই মাহফিলে ছিল অনেক তার ভিতরে নাই। এর আগে তাকাই দেখবে যেই লোকগুলো ছিল এখন নাই। আর আল্লাহ যদি কবুল করেন হয়তো মাহফিল চলবে, আমরা থাকবো না। এই হইল দুনিয়ার রীতি, এই হইল দুনিয়ার নিয়ম। কথা ঠিক না? এখন যেহেতু দুনিয়া শেষ হবে, আমরা থাকবো না। আমি এর জন্যই বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করে শুনাইছিলাম। সংক্ষেপ, ঢাকার ভিতরে তো চালাক বুদ্ধিমান বেশি থাকে। কথা ঠিক না? এই আমার বাজানদেরকে, শিক্ষিত বাজানদেরকে বলবো যে মনে করছেন আমরা আলেমরা কিছু বুঝি না, না আসলে আমরা যা বুঝি, হ্যাঁ তার কাছে আপনারা জান নাই। আব্বাজার রহমতুল্লাহি আলাই একদিন দোতলা লঞ্চে আসতেছিল ঢাকায়, না জানি ঢাকা থেকে বরিশাল। তখন কিছু ওই এই ধরনের লোক বসে বসে আলোচনা করতে আছে, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এই বিভিন্ন কথাবার্তা বলতে আছে, খুব বাকচতুরতা, পাণ্ডিত্য কথাবার্তা। তখন আব্বাজান ঘুমাইয়েছিল, সব কানে কানে গেছে। যাওয়ার পরে আব্বাজান যাই হুজুর হুজুরি আসে বসছে, বসেই বলে যে ভাই মাশাআল্লাহ আপনাদের আলোচনা খুব ভালোই লাগলো, শুনলাম। আচ্ছা আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো মানুষ কাকে বলে? যেই কইছে এখন তো হাঁকা পাকা খাই গেছে। বলেন তো মানুষ পশুর মধ্যে পার্থক্যটা কি? মানুষের খাওয়া বাসা চাহিদা আছে না নাই? পশুর। মানুষের বিবি বাচ্চা আছে? পশুর। পশুর রোগ ব্যাধি হয়, মানুষের হয় না? পশুর আরামাইশের দরকার হয়, মানুষের দরকার হয় না? মানুষের ঘুম আছে, পশুর। তাহলে মানুষ পশুবিদের পার্থক্যটা কি বলেন তো? যা যা দরকার এটা পশুরও দরকার,
কিন্তু মানুষ পশুর মধ্যে পার্থক্য রাখে। পশু আল্লাহ বানাইছেন, ওদের খালি চিন্তাই কেমনে খাবে কেমনে বাঁচবে। আমাকে কে বানাইলো কেন বানাইলো এই চিন্তা পশুর নাই, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা দান করছেন, আমাকে কে বানাইলো কেন বানাইলো, ছিলাম কোথায় আসি কোথায় রওনা করলাম কোথায়, এই চিন্তা আল্লাহ মানুষের ভিতরে দান করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যেই মানুষের ভিতরে সৃষ্টিকর্তার পরিচয় লাভ হবে সেই হলো মানুষ, আর যার ভিতরে সৃষ্টিকর্তার পরিচয় নাই ওরা মানুষই না, ওরা ঠিক পশুর চেয়েও খারাপ। আমাদের বরিশালে শুনছি এক চৌধুরী এক বড় বৈজ্ঞানিকের এক থিওরি সম্পর্কে বলতেছে বাপকে যাইয়া, যে বৈজ্ঞানিক তো খুব জ্ঞান গর্ব একটা থিওরি দিছে। তখন তার বাপ বলতেছিল ওরা কোনো জ্ঞানই না। বলে তাকি, ও যদি জ্ঞানী হইতো তাহলে ও সর্বপ্রথম ওর সৃষ্টিকর্তার পরিচয় লাভ করত। যেহেতু ও সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে নাই, ও কোনো জ্ঞানী হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর দেখেন এই যে বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র চলছে, এটা কিন্তু শুরু হয়েছে আব্রাহাম লিঙ্কন থেকে, এবং এই যে ডারউইনের থিওরি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটিতেও পড়ায়, এই ডারউইনের থিওরিও শুরু হয়েছে ওই গণতন্ত্রের থেকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ডারউইনে বলে সৃষ্টিকর্তা কেউ নেই, সবই মানুষ। এটা প্রাকৃতিক একটা অবস্থান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা কিন্তু পড়িয়া পড়িয়া ইউনিভার্সিটি এক ছেলেটাকে মন্তব্য করেছিল যে আমার আফসোস হয় আমি মানুষকে কেন বুঝাইতে পারলাম না আল্লাহ বলতে কিছু নাই। এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তান নাম দিয়া এমন ভাবে ওদের চরিত্র গঠন হয়েছে, 100 মেয়ের সঙ্গে অপকর্ম করিয়া পেপারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিষ্টি বিতরণ করে এবং গৌরব করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে, সেই বাংলাদেশের মধ্যে আমি আমার বাজানদেরকে বলবো যে এই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা নাই, ওরা কোনো শিক্ষাই হইতে পারে না। তা আমি বর্তমান আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী সে একটা কথা বলছে, ধন্যবাদ জানাই, যে প্রতিটা মুসলমানের ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। ইসলামী শিক্ষায় শিক্ষিত হও, আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, কিন্তু ওদিকে আবার শিক্ষানীতি শিক্ষা আইন করছে, মোটেও যেন ইসলামী শিক্ষা না থাকে। কায়দা রাখি, হ্যাঁ, এই বাচ্চাদেরকে বলবো যে খুব লক্ষ্য করে চলা লাগবে, কিন্তু পা বাড়াইতে খুব সতর্ক অবস্থায়, জমিন বলো পিচ্ছি। জোরে বলে কথা ঠিক কিনা? আর এই বুঝ আল্লাহ দান করছে মানুষের মধ্যে, পশুর মধ্যে নাই। কথা ঠিক না? তাই কোরআনুল কারীমের প্রথম আয়াত আমি তেলাওয়াত করে শুনাইছি। আয়াতের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করছে, লা রাইবা ফি, কিতাবে ভুল নাই, সন্দেহ নাই। দ্বিতীয় কোন লেখক এত লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব আবিষ্কার বা বিভিন্ন থিওরি আবিষ্কার করছে, কেউ বলছে ভুল নাই, সন্দেহ নাই? কথা কর না কার পারছে বলতে? বরঞ্চ কি লেখে ভুল হইলে জানান, সংস্কারের সংশোধন করব। আমার আব্বাজান স্মরণ করার জন্য বেবায় সবাই বলতেন যে বিভিন্ন সময়ে আমরা ছোটবেলায় বিভিন্ন বৈজ্ঞানিকদের থিওরি পড়ছি, বিশেষ করে ভূগোলের মধ্যে। সেই ভূগোলের ভিতরে দেখবেন সেখানে লেখছিল যে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। ছোটবেলায় ভূগোলে পড়ছেন, অনেকে মনে আছে না? তাহলে কোরআনুল কারীমে ভুল বের করছে বৈজ্ঞানিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছিল শামসুত তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, সূর্য ঘোরে। পরবর্তী বৈজ্ঞানিক আবিষ্কার করছে না, সূর্যও ঘোরে দুনিয়াও ঘোরে। পরবর্তী আবিষ্কার করছে সূর্যই ঘোরে, দুনিয়া মধ্যে ঘুরেই না। আব্বাজান বলতে তোদের মাথাটাও ঘোরে। তাই ঘুরতে ঘুরতে সব কোরআন করে ঠিক হয়েছে। কি কথা কর না? আজ পর্যন্ত কোন থিওরি, কোন দার্শনিকদের দর্শন ভুল প্রমাণিত হয় নাই, এরকম কোন দর্শন আছে? থিওরি ভুল হয় না এরকম কোন থিওরি আছে? আবিষ্কার ভুল হয় না এরকম কোন আবিষ্কার আছে? কিন্তু একমাত্র কোরআনুল কারীম, যার ভিতরে কোন ভুল আজ পর্যন্ত বের করতে পারে না। আর নাযিল হলো কার উপরে? যে দুনিয়ার দিক থেকে একেবারে বকল, কিছু জানতো না, দুনিয়ার দিক থেকে উম্মি বলা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ হেফাজতের জন্য দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগই দেয় নাই। ডাইরেক্ট ওস্তাদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। আজ পর্যন্ত কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। বিভিন্ন বৈজ্ঞানিক দার্শনিক চ্যালেঞ্জ করিয়া কলমা করে মুসলমান হয়ে যায়।
আর কিছু বাংলাদেশের মুসলমান সন্তান মানে এখন তারা কিভাবে নাস্তিক হইবে আর কিভাবে ইসলামের বিরুদ্ধাচারণ করবে, এই জন্য সব পাগল হয়ে গেছে। কথা ঠিক না? এই জন্য বাজানদের বুঝের জন্য মাহফিল। আমি আপনাদেরকে বুঝের জন্য সংক্ষেপে বলবো, কোরআনুল কারীম সত্য, কোনো ভুল না। যদি সত্যই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির ব্যাপারে, হারামখোরের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে, সুদখোরের ব্যাপারে, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর ব্যাপারে, সরকারি মাল লুটপাট করার ব্যাপারে, যারা রোজা রাখে না, পর্দা করে না, জাকাত ফরজ হওয়ার পর জাকাত আদায় করে না, যারা হজ ফরজ হওয়ার পর হজ আদায় করে না, এদের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ঘোষণা দিয়েছেন তাও তো সত্য। এই কথা ঠিক কিনা? তাহলে তাই যদি সত্যই হয়, আমার বাজানদেরকে বলবো চিন্তা ভাবনা করে কিন্তু কবরে রওনা করা লাগবে। মরণ তো লাগবেই, না মরিয়ে পারবেন। তাই মরণ যদি লাগেই, তাহলে এই দুনিয়া থাকা অবস্থায় বুঝ ঠিক কইরা তারপর কিন্তু রওনা করতে হবে। এখন অনেকে বলতে পারে হুজুর সব কথা ঠিক আছে, নাহলে মাহফিলে আসলাম কেন? আসছি তো বিশ্বাস করি এর জন্যই, কিন্তু এরপরেও দেখা যায় এই মাহফিল থেকে যাই অনেকে নামাজ পড়বে না। কি কথা কর না? অনেকে ঠিক মতো রমজান মাসে রোজা রাখবে না, অনেকে এখনো এই আগে যে ঘুষ খাইতে এখনো খাইবে, হারামের ভিতরে লিপ্ত ছিল এখন হারামের ভিতরে লিপ্তই থাকবে। কি কথা কর না? এর কারণ কি বোঝেন নাই? মাহফিলে আসছে, দিল নরম হইছে, কিন্তু বাজান আল্লাহ রাব্বুল আলামিন যে আরেকটা পরামর্শ দিয়েছে এইটা মানে নাই। সেইটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তান। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাওয়া যায়, বাবারে গন্ধের কাছে গেলে গন্ধের ঘ্রাণ পাওয়া যায়। যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গে চলাফেরা করো, তুমি একজন সাদিকিন বান্দা হইয়া যাওয়া। এই জন্যই মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বার, তোমার পরিচয় দান করো। মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো মেশক আম্বার, কোনো গোলাপ ফুল না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এরকম সুন্দর কেন ঘেরান আসে? করে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগে রইল। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান দেখবেন সমাজের মধ্যে আপনার সন্তান যদি কোনো খারাপ চরিত্রের ছেলেদের সঙ্গে চলাফেরা করে, দেখবেন বাম্প অস্থির হইয়া যায়, পাগল হইয়া যায়। কিভাবে অসৎ চরিত্রের ছেলের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? সে ভালো করে জানে আমার ছেলেটা যদি অসৎ চরিত্রের ছেলেদের সঙ্গে চলাফেরা করে, ওর চরিত্রটাও খারাপ হইয়া যাবে। তখন ও বাপকে বাপ সম্মান করবে না, ও মাকে মা হিসাবে সম্মান করবে না, মুরব্বীদেরকে সম্মান করবে না। তখন একটা পশুর আচরণ হচ্ছে, ওর আচরণ খারাপ হইয়া যাবে। এই জন্য অনেকে এসে সন্তানদেরকে নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন, হুজুর ওর জ্বালায় ঠেকতে পারি না, হুজুর ও খুব আমাদেরকে কষ্ট দেয়। বাজান ভালো করে বোঝে, কারণ কি? অসৎ চরিত্রের লোকদের সঙ্গে চলাফেরার কারণে এই অবস্থা হয়ে গেছে। ঠিক আবার বাজানদেরকে বলবো, আজকে যারা নাকি বিশেষ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু দিনদার হয়ে চলতে চান, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। গুরুত্ব কম দিলে হবে না। প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মাবুদের কাছে দোয়া করতে বলে, মাবুদ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিমের পরিচয় দেন। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। অনেকে বলে আবার এরকম মুরব্বীদের শরণাপন্ন কেন হওয়া লাগবে? বাজারে এই সূরার ভিতরেই তালাশ করলে দেখবেন এখানে আল্লাহ কিন্তু বলে নাই যে মাবুদ গো আপনি আমাকে কোরআন এবং হাদিসের পথে চালান।
ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন, ওই পথে আমাদেরকে চালান, যেই পথে চালার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে পরিচয় দিয়েছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের পথ হইল ওই পথে চলার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলছেন। ঠিক আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা করে দেখেন, যেই লোকগুলা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমল আখলাক, তাদের চাল চলন একটু তাকাইয়া দেখো, আর তোমার নিজের আমলের দিকে একটু তাকাইয়া দেখো, দেখবা দিন আর রাত্র পার্থক্য। আজান দিলে এক শ্রেণী মানুষ পাগল হইয়া যায়, কিভাবে মসজিদে যাবে, আর এক শ্রেণীর মানুষ আজান দিলে তার শরীরের ভিতরে কম্পন হইয়া যায়, কিভাবে এখান থেকে ভাইগা যাইবে। জমিদার রওনা করলো গোলাম নিয়াম, গোলাম তো নামাজ পড়ে, জমিদার তো নামাজ পড়ে না। কিছুক্ষণ হাঁটার পরে জমিদারের পা ব্যথা হয়ে গেল। জমিদার বলে, গোলাম রে একটু অপেক্ষা করে, একটু বিশ্রাম করে আবার রওনা করব। গোলাম বলে, হুজুর ঠিক আছে। বাজান নামাজেরও সময় হয়ে গেছে। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। তখন ওই জমিদার তাকে টিটকারে ধিক্কার মারল, ও গোলাম তুমি নামাজ পড়ে কি পাইলা? তুমি তো গোলাম গোলামি রইয়া গেলা। আমি কত বড় জমিদার, আমার কত বড় এস্টেটের আমি মালিক, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, আমার শান শওকতের কোনো অভাব নাই, আমার সম্মানের কোনো অভাব নাই, তুই নামাজ পড়িয়া কি লাভ করলি? গোলাম অনুরোধ করে বলে, হুজুর পা ধরছি, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ পড়ে আসি। যা টিটকারি সুরে বলল। গোলাম মসজিদের ভিতরে ঢুকলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। সময়ের পরে সময় যায়, গোলাম তো আর বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম আসো না কেন? গোলাম ডাক দিয়ে বলে, মালিক রে আমাকে আসতে দেয় না। জমিদারের রক্ত গরম হয়ে গেল, এত বড় কার সাহস আমার গোলাম আটকায় রাখতে পারে? আমার জমিদারের স্টেটের মধ্যে হাত দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়ে বলে, এত বড় কার সাহস তোকে আটকায় রাখতে পারে? গোলাম ভিতর থেকে ডাক দিয়া বলে, মালিক যেই মাওলা তোমাকে মসজিদে আসতে দেয় না, ওই মাওলা আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হলো বান্দা-বান্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ, কথোপকথন, সম্পর্কের মাধ্যম। যখন বান্দা সেজদা দিয়ে ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে যাইয়া ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, এর ভিতরে যে কি মজা! अरे नमाज में क्या मजा है, सिर झुका कर देख लो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। बुलबुल पाखी বাগানের ভিতরে এক গাছ থেকে অন্য গাছে দৌড়ে দৌড়ে উড়ে উড়ে যায়, আবার এই গাছে লাফ দেয়, ওই ডালে যায়, ওই ডালে লাফ দেয়, ওই ডালে যায়। ওর যে কি মজা, একমাত্র বুলবুল পাখি যারা কেউ বুঝবে না। আহারে নামাজের মধ্যে যে কি মজা, নামাজি ছাড়া কেউ বুঝবে না। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফিজ হুজুর রহমাতুল্লাহ কথা শুনছি, বাজান হাঁটতে গেলে ধৈর্য ছাড়া হাঁটা যাইতো না, লোকে ধৈর্য ধৈর্য হাঁটাইতো। আল্লাহ এমন অবস্থায় পৌঁছার পরে একবার যদি কোনো কাজে ধৈর্য নামাজ দাঁড় কইরা দিত, ওই এক টানে যত নামাজ পড়তো আর ধরাও লাগতো না,
বাবারে উঠতো, নাম তো মনে হয় যেন স্বাভাবিক মানুষ নামাজ পড়ে। যখন সালাম ফিরিতে বলে আমাকে ধরো, আর উঠতে পারে না। আল্লাহু আল্লাহু। ও আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে বাজান বোঝো, যারা নাকি আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর তোমার নিজের আমলের দিকে তাকাইয়া দেখো। তুমি একটা মানুষটা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে। তোমার ভিতরে যে মানবতা থাকতো, তুমি আর একটা মানুষকে তো কষ্ট দিতে পারতা না। আর মুসলমানের চরিত্রের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের সার্টিফিকেট দেয়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের প্রশংসা করে। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, যুদ্ধের ময়দানে আমার চাচতো ভাই জখম অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম আমার চাচতো ভাইয়ের কাছে একটু পানি নিয়ে যাই। যখন নাকি আমার চাচাতো ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, তখন যখন পানি পান করবে, পাশ থেকে একজনের ডাক দিল, পানি। আল্লাহ! তখন আল্লাহু আকবার, ওই আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে। সে বলে, আমার চেয়ে আমার ভাইয়ের পানির জরুরত মনে হয় বেশি দরকার, বেশি প্রয়োজন, আমার ভাইয়ের কাছে পানি আগে নিয়ে যাও। যখন তার কাছে পানি নিয়ে গেল, আর এক আল্লাহর বান্দা পানি কইরা চিৎকার মারলো, আল্লাহু আকবার। তখন সে ডাক দিয়ে বলে, আমার চেয়ে আমার ভাইয়ের বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন সে তৃতীয় আল্লাহর বান্দার কাছে পানি নিয়ে গেল, যাইয়া দেখে সে শাহাদাত বরণ করছে, দুনিয়াতে নাই। দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো, আইসা দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই। আইসা তার চাচতো ভাইয়ের কাছে আসলো, সেও দেখে দুনিয়াতে নাই। আচ্ছা, আল্লাহ শাহাদাত বরণ করার পূর্ব মুহূর্তে কত তার প্রয়োজন ছিল, ওই অবস্থা আর এক ভাইয়ের প্রাধান্য দিল। এর নাম হলো মুসলমান। আর আজকে বাংলাদেশে আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আর একজন খাইতে দেবো না, এটা কোন মুসলমানের আচরণে না, পশুর চেয়েও খারাপ। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান কাকে বলে নিজে তো মুসলমান দাবি করো বাগান, মুসলমানদের পরিচয় কি ভালো করে জানো। মুসলমান কখনোই ঘুষ খাইতে পারে না, মুসলমান কখনোই সুদ খাইতে পারে না, মুসলমান কখনোই জুলুম করতে পারে না, মুসলমান অন্যায় ভাবে কাউকে কষ্ট দিতে পারে না, মুসলমান এরকম ভাবে অন্যায় ভাবে লুটপাট সরকারি মাল করতে পারে না। এটা মানুষের চরিত্র না, এটা হলো পশুর চরিত্র। বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার পরিচয় দেন, ও নাফরমান, আমার জমিনের ভিতরে এমন ভাবে রবধব করিয়া ঝকঝক করে হাঁটো, মনে হয় যেন আমার জমিন ফাইরিয়া ফেলবি, কিন্তু তোর অস্তিত্বের দিকে একটু তাকাইয়া দেখ। আরে তোর অস্তিত্ব ছিল এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাজ ভেজাল্লা পানি। ওই ভেজাল্লা পানির ভিতরে আমি তোকে কত সুন্দর ভাবে তৈরি করলাম। আল্লাহ ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরাতে তোকে আমি তৈরি করলাম। আরে একটু তোর অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, যেই পানি বের হইলে আল্লাহু আকবার সাবান দিয়ে হাতে লাগলে ধোয়া লাগতো, এত ঘৃণিত পানির মধ্যে তোকে আমি তৈরি করলাম। আর এখন তোর গলা টান হয়েছে, বুক বড় হয়েছে, এখন তুই ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু মনে রাখি কবি মাওলার ভাষায় বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে
যতই ভাবো তুমি। এ নেমুখারামের দলের একটু চাইয়া চাইয়ে তাকাইয়া দেখ, যখন তুই তোর মায়ের পেটের মধ্যে ছিলি তখন দুনিয়ার কোন শক্তি ওখানে তোর আপন ছিল না, তখন আমি মাওলাই তোর আপন ছিলাম। তখন আমি ইচ্ছা করলে তোকে আমি অন্ধ করে বানাইতে পারতাম, তোকে আমি বোবা করে তৈরি করতে পারতাম, তোকে আমি হাত পাও ছাড়া ল্যাংনা নুরা মানুষ করে বানাইতে পারতাম, তোকে তোর চেহারা সুন্দর করে তৈরি করতে পারতাম, কিন্তু আমি তখন তোকে কত সুন্দর ভাবে তৈরি করলাম। এখন তুই দুনিয়াতে আসলি, আস্তে আস্তে তুই বড় হইলি, বড় হওয়ার পরে এখন তোর বুঝ এসে গেল, এখন তোর আব্বাকে আব্বা বলে ডাক দাও, তোর আব্বার কলিজারা ঠান্ডা হইয়া যায়। মাকে যখন মা বললে ডাক দাও, তোর মার কলিজারা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হইয়া ডাক দাও, তোর দলের নেতা নেত্রী কলিজারা ঠান্ডা হইয়া যায়। ও নেমুখারাম রে, যেই জবান দিয়ে তোর মাকে তোর আব্বাকে ডাকলি, নেতাদের একটি দলের নেতাদেরকে ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মওলা। ওই জবান দিয়ে যদি আমাকে একবার আল্লাহ বললা ডাক দিতি, আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইতো। এখন তো সব হয়েছে, আমি পর হইয়া গেলাম, কিন্তু বান্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ নেমুখারামের দলের একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো, যেদিন তোমার আমার বাড়ির দরজা আজরাইল হাজির হইয়া যাবে, যেদিন তোমার আমার রুহটাকে টান দিয়ে নিয়ে যাইবে, এখন একটু দৃশ্যটা তাকাইয়া দেখো, কে তোমার আপন, কে তোমার এখন পর। আল্লাহু আল্লাহ। বাবারে আমি কয়েকদিন আগে ফরিদপুর মাহফিল করে আসলাম। ফরিদপুরে এলাকার ভিতরে খুব বড় ধনী লোক ছিল, ও মারা যাওয়ার পরে বাজান যত অন্ধকার আসতে আছে, দিন যখন নাকি দূর হয়ে গেল, আলো যখন দূরে অন্ধকার এসে গেল, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে, ঘরের ভিতরেও জায়গা দেয় নাই। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোন বাচ্চাদের জন্য, কোন স্ত্রীর জন্য, কার জন্য হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে অনেক সময় চিন্তাও করো না, হারে সরকারি মাল লুটপাট করতে চিন্তা করো না, কার জন্য রাখো। এখন তাদের আচরণটাকে একটু তাকাইয়া তাকাইয়া দেখো। আরে এই স্ত্রী কাছে এসে ডাক দেয়, কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা শাখা পাহারা দিতে পারবো ও না। সন্তানেরা ডাক দিয়ে বলে, মাগো কাছে থেকে যাইও না, বাবার মরালা শাখা পাহারা দিতে পারবো না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, এখন তাকাইয়ে দেখো, তোমাকে আমাকে পাহারা দিত ভয় ভয়। এখন বাজানদেরকে বলবো, বাজান আরে কত ধরনের কমপ্লিট স্যুট পরছো, এখন কমপ্লিট স্যুট কই, সব তো কাইটা বাড়ি করে ফেলাইবে, তিনটা সাদা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া মাথার ভিতরে, পায়ের ভিতরে, মাজার ভিতরে বাইন্দা ফালাইয়া প্যাকেট করে ফেলাইয়া। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার দলের গরম, কই তোমার নেতা নেত্রীর গরম, কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার বিভিন্ন বিভিন্ন সাহেবগিরি। আরে বাজান রে, এখন টুটা করার শক্তি তো আর থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে হলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য,
কুরআনুল কারীম যদি সত্য হয়, বেনমাজির জন্য জাহান্নাম তাও কিন্তু সত্য। আরে যারা রোজ বেরোজগারদের জন্য জাহান্নাম তাও কিন্তু সত্য। হারামখোর, ঘুষখোর, সুদখোর তাদের জন্য জাহান্নাম তাও কিন্তু সত্য। বেপরদার জন্য জাহান্নাম তাও কিন্তু সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম তাও কিন্তু সত্য। আর নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের জন্য বেহেশত তাও কিন্তু সত্য। যদি সত্যই হয়, এখন মন কি বুঝো রে মন, আজকে দুনিয়ার ভিতরে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন এই ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, সূর্যের বেশি তাপ উপরের দিকে, তাপ কম নিচের দিকে। যখন তাপ দেওয়া শুরু করে, তুমি আমি রোদ্রে অস্থির হইয়া পাগলের মতো হইয়া যাই। আহারে ও মুসলমান, বিশ্বাস করা লাগবে, কিয়ামতের ময়দান আমার মাওলা সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আমার মাওলা উব্বুর করে সারিয়ে দেবে। সারিয়ে দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সাইরা দাও। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, গাছ নাই, জমিনটা তামার জমিন। সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পুইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করিয়া পাওয়া যাবে না। ওদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে ঘুরিব ঘুরিব করে ডাক দিয়ে আসতে থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলবে, নিজের চিন্তায় অস্থির হইয়া যাইবে। একমাত্র তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা মাওলার দরবারে ফরিয়াদ করবে। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, এমন কোন জাতি দুনিয়ার মধ্যে নাই পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য সব জাতিরাও করে। বাবারে মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু আজ পর্যন্ত তামাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে ঠেকতে পারে নাই। মুসলমান জাতি বুক ফুলে গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচে আছে। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়া যায়, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আসলে বাজান, যার ভিতরে বিষ ঢুকছে সে বিষের মর্ম বোঝে। যার শরীরের ভিতরে আগুন লাইগা গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্মে ব্যথা বোঝে। আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান আজকে দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারো। ও মুসলমান, বিশ্বাস করা লাগবে। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবি বুঝা শূন্য কবরে রওনা কর। ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে পরিচয় দিয়েছেন। আল্লাহু আকবার। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুষা যাইবে। আমার মাওলা জাহান্নাম তৈরি কেমন করলো? আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইলকে দেখার জন্য বলল, মাবুদ গো, এই জাহান্নাম তুমি কেন বানাইছো আমার বুঝে আসে না। আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলবো, বাজান ওই জাহান্নামের যে বর্ণনা আমার মাওলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর রাসূল যেভাবে বর্ণনা হাদিসের মধ্যে দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ যারা মুমিন তাদের ব্যাপারে আমার মাওলা আল্লাহু আকবার জানায় রাখছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ।
এমন কিছু আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে আছে যারা আমার আযাব ও গজবের কথা যখন শুনে ভয়তে, আমার আযাব ও গজবের ভয় শুনে তাদের শরীরের চামড়া থর 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 করে কাঁপে ওঠে। আল্লাহ, তাদের কলব থর থর করে কাঁপে ওঠে। তোমার আমার দেহ, তোমার আমার কলব গুনাহ করতে 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 এমন শক্ত হইয়া গেল, গুনার কথা মনে কইরা তোমার আমার দেল তো কলিজা তো একবার একটু কাঁপলো না, সামনে তো একদিন একটু থর থর করে কাঁপে উঠলো না। বাজান কপাল পড়ছে। আল্লাহু আল্লাহ, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, কেউ ভুল বের করতে পারে নাই। ও কবরের যাত্রীরা, আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ওলামায়ে কেরাম দেখবেন তোমাদের পায়ে ধরে হাতে ধরে আমার আব্বাজান প্রায় বলতো, বাজান কেউ যদি বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন আমি আর গুনার কাজ করব না। আমার আব্বাজান বলতেন, বাবা আমি খোদার কসম করিয়া বললাম আমি 100 বার তোমাদের পায়ে ধরতে রাজি আছি, কারণ বাবা তোমাদের তো জানালাই, যদি জানতা আরে সংসার আদি করার মতো কোনো শক্তি মানুষের থাকতো না, সব ঘর বাড়ি সাইরা জঙ্গলের মধ্যে চইলা যাইতো। আল্লাহ আল্লাহ, আল্লাহ রসুল বলছেন আমি যা দেখি তোমরা যদি দেখতা, আমি যা জানি তোমরা যদি তা জানতা, তোমাদের মুখে হাসি ফুটতো না। এই জন্য বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাবারে অনেকে দাড়ি পাইকা সাদা হয়ে গেল, অনেকে বাচ্চার বাপ হয়ে গেলাম, অনেকের নাতিনুত করে নানা দাদা হয়ে গেলাম, অনেকের অনেক বড় বড় বিভিন্ন কায়দায় কায়দায় বিভিন্ন কায়দায় হয়ে গেলাম। কিন্তু বাজার একদিনে তো চিন্তা হইল না যে এরকম একদিন আসবে যেদিন তো দুনিয়ায় আর থাকবো না। আজকে শুধু দুনিয়ায় চিনলাম, দুনিয়ায় পাগল হইলাম। আখিরাত সম্পর্কে একটু চিন্তা করার জন্যই কিন্তু এই মাহফিলের ব্যবস্থা। আমি আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান শুধু কান সুখ করলেই হবে না, এক কান শুনলাম অকান লাগায় বের হইয়া গেল, কারণ যেই কথা শুনবা আমল করব না বাজান, এই বয়ান শুনিয়া কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমলের নিয়তে বয়ান শোনা লাগবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি দোয়া চাই আমার মালিক যেন তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন মাহবুব কবরে ডাক দেয়। কারণ বাজার দুনিয়ার জিন্দগি কিন্তু একটাই। আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতো, একবার যদি কেউ কবরে ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে শেয়ার জিতবার কিন্তু আসল আর আশা নাই রে বাজান। আজকে দুনিয়ার বিভিন্ন দলের পিছনে পড়ছেন, বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ছেন বাজান। আমি শুনাই রাখবো, মানেন কি জানি না, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আগেই জানাই রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মাওলা প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাক দেবে। ডাক দিয়ে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনেও তোরা সেদিকে চলে যা। বুখারী হাদিস, আল্লাহর রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হয়ে উঠবা, তার পিছনে হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর রাসূলের নীতি আদর্শ দলভুক্ত হইয়া চলা লাগবে, আল্লাহর নবীকে নেতা মানা লাগবে। মুসলমান যারা দাবি করেন মানাই লাগবে বাজান, কোনো বিকল্প রাস্তা নাই রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদেরকে বাজান অনুরোধ করলাম, ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা কইরা শোনায় রাখে গেল, মানবেন না মানবেন আপনার দায়িত্ব, বসবেন মাওলার সঙ্গে। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি মালিক যেন তার খাস বান্দা বান্দি না বানাইয়া কবরে ডাক না দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও,
গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। ও মাবুদ গো, আপনি একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। মাবুদ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা উপস্থিত মাহফিল হয়ে গেলাম, আমাদের সবার উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না বুঝে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ। আল্লাহ, আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। আমরা যে বিপদ আপদের মধ্যে বিপদ আপদ থেকে দূর করে হেফাজত করে আল্লাহ। জালেমের জুলুম থেকে, হিংসা থেকে, জাদুঘরের জাদু থেকে, শত্রুদের শত্রুতা থেকে, ষড়যন্ত্র করে ষড়যন্ত্র থেকে আমাকে সহ আমাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।